নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি। কাকুলি ব্লগে আপনাদের স্বাগত জানিয়ে আবারও নতুন ব্লগে হাজির হয়ে গেছি। পুরো ব্লগটি বন্ধুরা দেখতে থাকুন। আশা করছি আপনাদের খুব ভালো হবে আর আপনাদের উপকারও খুব লাগবে, যাদের বাড়িতে বাচ্চা আছে। আর মুখরোচক খাবার কিন্তু বাচ্চারা সবথেকে বেশি ভালোবাসে খেতে। আগের দিন তো আপনাদের ভিডিওতে দেখিয়েছি আমি ম্যাগিটা কিভাবে বানিয়েছি। এইবার চলুন এই ম্যাগিটা দিয়ে কিভাবে স্ন্যাক্স তৈরি করি। অসাধারণ থেকে অসাধারণ লাগে। এই রকম বানিয়ে দিলে বাড়িতেও যদি কোনো লোকজন চলে আসে, যদি দেন, আপনার প্রশংসায় সে পঞ্চমুখ হয়ে যাবে আর বলবে কি খেলাম। দেখুন, আমি একদম সোজা পদ্ধতিতে বানিয়ে নিয়েছি বেশ 6টা রুটি, বড় করে, একটু পাতলা করে। তো পরপর দেখতেই পাচ্ছেন, একটু দিচ্ছি আটা আর একটু দিচ্ছি তেল দিয়ে এরকম বড় একটা রুটি করে নিলাম। এবার ভালো করে গোল করে নিলাম। গোল যতটা পারলাম একটু টেনে লম্বা করে এবার পিস করে কেটে নিচ্ছি। একটা নিজের হাতের মাপের 1 কড়া মতন কেটে নিলাম, নিয়ে সব কটা এবার সুন্দর করে রেখে দিলাম। দেখুন কি সুন্দর কোষ হয়েছে। এইবার হচ্ছে কারুকার্য। দেখুন, আমি একটা রুটির মতন বেলে নিলাম ছোট্ট করে। এবার একটু ম্যাগি দিয়ে দিলাম 1 চামচ বা 1.5 চামচ, দিয়ে একটু জল নিয়েছি, তাতে এবার মুখ দুটো ভালো করে চৌকো শেপ করে আটকে দিলাম। এইভাবে যদি বানিয়ে দেন বাচ্চাদের খাবার, আর টিফিনেও যদি দেন, ওরা কিন্তু টিফিন বক্স পুরো ফিনিশ করে আসবে আর খেতেও ভালো লাগবে ওদের। আর এর মধ্যে আছে অনেকটা ভেজিটেবল, তো শরীরের পক্ষেও কিন্তু খুব ভালো। সেটা তো আপনারা জানেন, বাচ্চারা তো এমনি সবজি খেতে চায় না। এবার চলুন কয়েকটা আমি এরকম বানিয়ে নিয়েছি, নিয়ে এবার তেল গরম হওয়ার পরে এবার এগুলো দিয়ে দিচ্ছি, ভালো করে ভেজে নিচ্ছি। তো আপনাদের কেমন লাগলো বলুন এইটা। এবার এটা ভালো করে উল্টে পাল্টে ভালো করে ভেজে দেবো। এটা কিন্তু বড়রাও খেতে পারে। এটা যদি বানিয়ে রেখে দেন টিফিনে, কিন্তু বেশ একটু চা দিয়ে যদি সন্ধেবেলাও যদি বড়রাও যদি খায় বন্ধুরা, মন্দ হয় না কিন্তু, বলুন। এবার চলুন দেখুন, এক করে সব ভেজেছি আর ফুলে উঠেছে। এবার এক করে সব ভাজা হয়ে গেলে উল্টে পাল্টে একদম মনে হচ্ছে গজা টাইপের, একটু ঝালও থাকবে, একটু নোনতাও থাকবে, বেশ ভালো লাগবে খেতে। চলুন, এগুলো তো হয়ে গেল। এই এক রকমের ডো মেখে আমি কত রকমের জিনিস যে বানাই, আর আজকালকার দিনে কিন্তু সময়ের প্রচণ্ড অভাব। তো এক জিনিস দিয়ে যদি অনেক রকমের মুখরোচক খাবার বানানো যায় তো ক্ষতি কী বলুন। এই একটা ডো মেখে 2 রকমের 3 রকমের খাবার আমি তৈরি করি, প্রচুর অভাব সময়ের। তো হয়ে গেছে আমার, দেখুন একদম। এটা কিন্তু খেতে দুর্ধর্ষ অসাধারণ লাগে। আপনারা এইভাবে বানিয়ে খাবেন। এটা তবে কি নাম দেব? ম্যাগি স্ন্যাক্স। এইভাবে এখনও কেউ বানিয়েছেন কি না আমার তো জানা নেই। আমার মেয়ে এখন একটা নিয়েই তুলে খাওয়া আরম্ভ করে দিয়েছে। এবার দেখুন আমার মেয়ে খাচ্ছে। এইবার চলুন বানাই আবার কি। একটু ডো রেখে দিয়েছি, এটা 6টা কি 7টা বানিয়েছি, আমার মেয়ের হয়ে যাবে 2 দিন। আর এইবার বানাচ্ছি জিভ গজা। কে জানেন আমাকে কিন্তু কমেন্টে জানাবেন। ওই একই রকম ওই ডো দিয়ে বানিয়ে নিলাম, এই লম্বা করে একটুখানি বেলে নিলাম। এটাকে ভাজবো, ভেজে বানাবো জিভ গজা। আর পুরীর গজাও তো বন্ধুরা আপনারা অনেক খেতে ভালোবাসেন। একটু এটাকে উল্টে দিয়ে একদম লম্বা করে, এটা পুরীর গজা। 2 রকম গজা হয়ে গেল। এটা হচ্ছে মিষ্টি, নোনতাও খাবেন, মিষ্টিও খাবেন, 2 রকমের জিনিস হয়ে গেল। এইভাবে যদি বাড়িতেও যদি করে রেখে দেন, যদি লোকজন আসে, যদি একটা বার করে দেন, দেখবেন খেয়েও খুশি হবে। আজ আপনাকে জিজ্ঞাসা করবে এটা কী করে বানিয়েছেন, আমি গ্যারেন্টি সহকারে বলতে পারি। চলুন এবার এটাকেও ঘি দিয়ে ভাজবো। আগেরটা তেল দিয়ে ভেজেছি, এটাকে ভাজবো ঘি দিয়ে, গাওয়া ঘি দিয়ে। একদম পুরীর গজা, মনে হবে না যে আপনি বাড়িতে বানিয়ে খাচ্ছেন। একদম কোষ খুলে দেখবেন এত সুন্দর, একদম পুরীর গজা। লোকে আসলে পরে বাড়িতে যদি দেন, আপনি যদি বলবেন যে পুরী থেকে নিয়ে এসেছি, তারা সেটাই বিশ্বাস করবে যে পুরীরই গজা। আমি চিনির রস করে নিয়েছি, তারপরে এগুলো আস্তে ধীমে আঁচে অল্প করে ধৈর্য দিয়ে সহকারে এটা ভেজে নিলাম। দেখুন এটাও আমি সব জিনিস আমি অল্পই করি। আপনারা চাইলে বেশি করে করতেই পারেন। যেহেতু আমার লোক কম, আমি অল্প করেই বানাই বন্ধুরা।
আমার মেয়ে আর আমি আর আমার বর, তিনজনের কত খাবো বলুন। এইভাবে ভেজে নিলাম, নিয়ে এবার রসে চোবাবো। বাকিগুলো এবার জিভ গজাগুলো দিয়ে দিলাম। ওটা হচ্ছে খাজা গজা, আর লম্বাটা হচ্ছে খাজা গজা, আর এইটা হচ্ছে জিভ গজা। এই খাজা গজাটা হচ্ছে আমি দিয়ে দিলাম চিনির রসে, দিয়ে এবার তুলে রেখে দেবো। দিয়েই কিন্তু ডুবিয়ে রেখে দেবো না, তবে নরম হয়ে যাবে। একদম খাস্তা মুচমুচে, খেতে যে বন্ধুরা এত টেস্ট, না খেলে আপনারা বুঝতে পারবেন না। আর অতি অল্প সময়েও এটা হয়ে যায়, আর খরচাও খুব কম লাগে। ময়দা ধরুন 250 ময়দার বানিয়েছি আমি এতগুলো, আপনারা চাইলে বেশি করে বানাতেই পারেন। 250 ময়দার কিন্তু অনেকগুলোই হয়, মানে খেতেও তেমনি দুর্ধর্ষ লাগে। আর দেখবেন একটু ভাত খাওয়ার পর একটু মিষ্টি খেতে ভালোই লাগে। আর সন্ধেবেলা বলুন, যখনই বলুন, মিষ্টি খেতে সবসময় ভালো লাগে সবার, আমার তো ভালোই লাগে। তো আমার কিন্তু দুটোই রেডি হয়ে গেছে, 3টে। এটা বানিয়েছি গজা, পুরীর গজা। দেখুন মনে হচ্ছে যে এখানে আমি বানিয়েছি। এটা হচ্ছে পুরো রস ভরা জিভ গজা। এবার ওটা হয়েছে। এবার চলুন পুজোটা এবার দিয়ে নিই। পুজো দিয়ে তারপরে এবার দুপুরের রান্না বাকি আছে। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো? যদি কোথাও ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো দেখা হচ্ছে শীঘ্রই নতুন একটি ব্লগে, আবারও নতুন কিছু নিয়ে আসব। তো ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার, টাটা।